নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নায় সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। যারা পটল খেতে পছন্দ করো না তারাও এই রেসিপিটা কিন্তু চেটেপুটে খাবে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখানে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, এরপর পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন ছুরিতে করে পটলের গায়ে এইভাবে ঘষে ঘষে পটলের উপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব পটলের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে পটলগুলো এখন লম্বালম্বিভাবে দুটো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, যেই পটলগুলোর মধ্যে বীজ কম থাকবে, মানে যেগুলো একটু কচি পটল হবে, সেটা দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো হবে। সব পটলগুলো এখানে দুটো টুকরো করে কেটে নিলাম। এখন পটলের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা এখানে পটলগুলোর গায়ে প্রথমে একটু লাগিয়ে নেব, তারপর এটাকে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে এর থেকে একটু জল বেরিয়ে আসে। নুন হলুদটা পটলগুলোর গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন 5 মিনিট পর পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আমি এখানে খুব অল্প করেই নিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো কড়াইতে দেওয়ার পর আঁচটাকে একদম কম করে দেব, না হলে পটলগুলো এখানে পুড়ে যাবে। কম আঁচে পটলগুলো যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভাজতে হবে। একটা সাইড অল্প ভাজা হয়ে গেছে, এখন পটলগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। দেখো, পটলগুলো এখানে লালচে হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এখন এই অবস্থায় পটলগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, মশলাটার এখানে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এই মশলাটা একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডার ধোয়া জলও এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেওয়ার জন্য 1 চামচ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। দইটা প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে এটা এরপর টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফেটানো দইটা সর্ষে বাটার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর টিফিন বক্সের মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে মশলার পেস্টটা একটু বেশি করে রাখতে হবে, যাতে পটলগুলো মশলাটার মধ্যে ভালো করে ডুবে যায়। পটলগুলো টিফিন বাটির মধ্যে রাখার পর চামচে করে মশলার মধ্যে পটলগুলো এভাবে একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। এরপর এর ওপরে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি, আর টিফিন বক্সের ঢাকাটা এরপর লাগিয়ে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে জল গরম করতে বসিয়েছি, আর বাটিটার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড রেখে দিয়েছি। এখন টিফিন বক্সটা স্টিলের স্ট্যান্ডের ওপরে রেখে এটা 15 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এখানে ঢাকাটা খুলে নিলাম, আর টিফিন বক্সটা এরপর আমি ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে এটা বাটির থেকে বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে পটল ভাপা তৈরি হয়ে গেছে। কি সুন্দর এটা দেখতে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটল ভাপাটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখানে পটলগুলো যখন ভাজবে তখন এগুলো নরম করে ভাজতে হবে, তাহলে এই পটল ভাপাটা খেতে বেশি ভালো হবে। পটলগুলো শক্ত থাকলে মশলার মধ্যে পটলটা ভালো করে মজবে না, আর এটা খেতেও ভালো লাগবে না। তোমরা চাইলে পটলের খোসাগুলো কিছুটা ছাড়িয়েও পটলগুলো ভাজতে পারো। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।